আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট। সো অ্যাট ফার্স্ট আমরা জানি হোয়াট ইজ এ ফাংশন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা জাভাস্ক্রিপ্টে একটি ফাংশন হচ্ছে কিছু কোডের সমন্বয়, যেই সমন্বয়গুলো একটা নির্দিষ্ট কাজ করে, এক বা একাধিক কাজ করতে পারে, এবং আমরা সেই কোডগুলোকে বারবার না লিখে একটা নির্দিষ্ট নাম দেওয়ার মাধ্যমে সেই নামকে আমাদের পুরো কোডের যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছা যতবার খুশি আমরা কল করার মাধ্যমে ব্যবহার করতে পারি। বিষয়টা আমি যদি আপনাকে আরেকটু এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন আমরা দেখুন, আমরা কিন্তু এর আগে আমরা শিখেছি যে আমরা ভোট দিতে পারবো নাকি পারবো না, মানে একটা এইজ থাকবে, এইজের সাপেক্ষে ভোট দেওয়া যাবে নাকি যাবে না, এরকম একটা ছোট্ট প্রোগ্রাম। তো এখন এই প্রোগ্রামে বেশ কিছু লাইন ছিল। এখন পরবর্তীতে ধরেন একই ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আমার এই প্রোগ্রামটা ব্যবহার করার প্রয়োজন। তো এই জন্য কি আমি বারবার একই কোড লিখব? মোটেও না। আমি কি করব, এই প্রোগ্রামটা নিয়ে একটা ফাংশন ক্রিয়েট করব, যেই ফাংশনটা কি করবে, যখনই আমি ওই ফাংশনকে কল করব সে এই নির্দিষ্ট কাজটা করে দিবে। তো আমরা কিন্তু অলরেডি জাভাস্ক্রিপ্টের কিছু বিল্ট ইন ফাংশন আমরা অলরেডি দেখেছি। যেমন আমরা দেখেছি, আমরা যখন অ্যালার্ট ব্যবহার করেছি, অ্যালার্ট ব্যবহার করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি পপ আপ চলে এসেছে। তো এই যে অ্যালার্ট ব্যবহার করার কারণে এই যে আমাদেরকে একটা পপ আপ নোটিফিকেশন আসলো, এটা কিভাবে আসলো? এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশনে বলা আছে যে যখনই কেউ অ্যালার্ট ইউজ করবে তুমি একটা পপ আপ অ্যালার্ট নোটিফিকেশন অ্যালার্ট বক্স ওপেন করবা। এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে আমরা কাস্টম ফাংশন তৈরি করে নিতে পারি। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা সেটা করব। দেখুন, ফাংশন তৈরি করার বেসিক স্ট্রাকচারটা এইরকম। প্রথমে আমাদের ফাংশন লিখতে হবে, দেন আমাদের ফাংশনের একটি নেম দিতে হবে, দেন আমাদের প্যারেন্থেসিসের ভেতরে আমরা কিছু প্যারামিটার দিতে পারি। এই প্যারামিটারগুলো সম্পর্কে আমরা একটু পরেই দেখব। এরপরে আমাদের এই যে কার্লি ব্রেসেস রয়েছে, এই দুই কার্লির ভেতরে আমরা আমাদের ফাংশনের যাবতীয় কোডগুলো লিখতে পারবো। সো পরবর্তীতে এই একটা ফাংশন ক্রিয়েট করার পরে যখনই আমরা চাইবো এই ফাংশনের ভেতরে যে কোডগুলো রয়েছে এই কোডগুলো এক্সিকিউট করার জন্য, তখন আমরা কি করব, পুরো কোডটা না লিখে আমরা সিম্পলি এই ফাংশনের নামটাকে যে কোনো জায়গায় ডিক্লেয়ার করে দিলেই অটোমেটিক্যালি পুরো কোডগুলো সেখানে চলে আসবে। তো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি, চলুন। দেখুন, আমাদের সামনে একটি কোড ওপেন করা রয়েছে, যেই কোডটা 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোকে প্রকাশ করে, এবং এটার আউটপুট হচ্ছে এইরকম। এখন আমরা যদি চাই এই পুরো কোডটাকে একটা ফাংশনের ভেতর নিয়ে যেতে পারি, নিয়ে গেলে আমরা যখনই এই ফাংশনের নামটাকে কল করব অটোমেটিক্যালি এই বেজোড় সংখ্যাগুলো এখানে চলে আসবে। তো দেখি সেটা কিভাবে করা যায়। আমরা নিচে একটা ফাংশন নেই এবং একটা ফাংশনের নাম দিই, আমরা যে কোনো নাম দিতে পারি। যেমন যেহেতু আমি এখানে বেজোড় সংখ্যার ফাংশন ক্রিয়েট করেছি, আমি এখানে অড নেম ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে জাস্ট একটা ফাংশন ক্রিয়েট হয়ে যাবে অড নেম নাম দিয়ে। এখানে দেখুন, আমরা ফাংশনের নামকরণটা ক্যামেল কেস ব্যবহার করেছি। আমরা কিন্তু আগেই আপনাকে জানিয়েছি, ক্যামেল কেস ব্যবহার করার সিস্টেম হচ্ছে প্রথম ওয়ার্ডের সবগুলো ছোট হাতের এবং দ্বিতীয় ওয়ার্ডের শুধু প্রথম লেটারটা বড় হাতের হবে, এবং আমরা সেইভাবে এখানে করেছি। এখন এই জাভাস্ক্রিপ্টের ফাংশনের এই কার্লির ভেতরে যত কিছু আছে সবগুলোকে যদি আমরা কাট করে ভেতরে ঢুকিয়ে দিই, দেখুন সবগুলোকে কাট করে আমরা ভেতরে ঢুকিয়ে দিলাম। এখন যেটা হবে, রিফ্রেশ করলে দেখবেন কিছুই আসতেছে না। কারণ হচ্ছে এখন আর এই কোডটা বাইরে ওপেন অবস্থায় নেই, এই কোডটা এখন একটা ফাংশনের ভেতরে আছে। এখন আমার পুরো ওয়েবসাইটে আমি যতবার খুশি আমি যদি শুধু এই ফাংশনের নামটাকে কল করি অটোমেটিক্যালি এই ফাংশনটা রান হবে। তো দেখি, আমি সিম্পলি এখানে নিচে আমার ফাংশনের নামটাকে কল করে দিলাম, দিয়ে যদি রিফ্রেশ করি দেখুন চমৎকারভাবে রান হয়ে গেছে। শুধু একবার না, আমার যেখানে খুশি যতবার খুশি আমি যদি রান করি অটোমেটিক্যালি এটা বারবার রান হতে থাকবে। তার মানে দেখুন ফাংশনের আইডিয়াটা কত চমৎকার না, যে আমরা আমাদের নির্দিষ্ট কিছু কোড যদি বারবার ইউজ করার প্রয়োজন পড়ে সেই কোডটাকে আমরা একটা ফাংশনের ভেতর ঢুকিয়ে দিব। পরবর্তীতে যখনই আমাদের সেই কোডগুলোকে এক্সিকিউট করার প্রয়োজন পড়বে আমরা শুধু ফাংশনের নামটাকে কল করে দিব, অটোমেটিক্যালি সব কোড চলে আসবে। এখন দেখুন, আমরা ফাংশনের স্ট্রাকচার বলেছিলাম এখানে কিছু প্যারামিটার রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে বা প্যারেন্থেসিসের ভেতরে। এই প্যারামিটারগুলো আমরা কিভাবে এখানে ইউজ করব? এই প্যারামিটারগুলো ইউজ করার জন্য আমাদের এই যে ফাংশনের এই যে ঘরটা, এইখানে আমরা প্যারামিটার পাস করব। সো চলুন একটা এক্সাম্পল দেখে ফেলি কিভাবে আমরা এই প্যারামিটার পাস করে ফাংশন ব্যবহার করতে পারি। তো সেটা করার জন্য আমরা যেটা করব,
আমরা চাচ্ছি যে দুইটা সংখ্যা গুণ করবে, ধরেন এ আর বি দুটো সংখ্যাকে গুণ করে আউটপুট রেজাল্ট ফাংশন থেকে চলে আসবে। এবং এই যে যে দুটো সংখ্যা গুণ করবে, এই দুটো সংখ্যা আগে থাকতে ফিক্স করা থাকবে না, এই দুটো সংখ্যাকে আমরা পাস করব। পাস করার ফলে সেটা পরবর্তীতে গিয়ে গুণ করবে। তো চলুন আমরা এমন একটা ফাংশন ক্রিয়েট করব। তো সেটা করার জন্য আমরা প্রথমে এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, কারণ আমরা চাচ্ছি আমাদের যে আউটপুটটা বের হবে সেই আউটপুটটা একটা প্যারাগ্রাফের ভেতরে দেখা যাক। সো আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছি এবং প্যারাগ্রাফের আইডি দিয়ে দিচ্ছি, ডেমো নামে একটা আইডি দিয়ে দিচ্ছি প্যারাগ্রাফের। এখন এই ডেমো প্যারাগ্রাফের ভেতরে আমাদের ফাংশনের আউটপুট রেজাল্টটা প্রদর্শিত হবে। তো আমরা কি করতে চাচ্ছি বলুন, আমরা চাচ্ছি যে এই যে যে প্যারামিটার ট্যাগ আমরা এখানে ইউজ করেছি, এই প্যারামিটারের ভেতরে আমরা বিভিন্ন আর্গুমেন্টের ভ্যালু আমরা পাস করব। তো এইটা করার জন্য আমরা সিম্পলি এখানে একটা ফাংশন নিচ্ছি। ফাংশনের যে কোনো নাম দিতে পারি, আমি এখানে নাম দিয়ে দিলাম কাস্টম ফাংশন। আপনি যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো। এবং এর ভেতরে আমাদের এ এবং বি এর ভ্যালুটা পাস হবে। সো আমরা এখানে এ কমা বি এখানে লিখে দিচ্ছি। এবং এর ভেতরে কি করবে, ফাংশনটা রিটার্ন করবে। কি রিটার্ন করবে, এ ক্রস বি, হতে পারে এ প্লাস বি বা যে কোনো কিছু। আমি এখানে জাস্ট এ ক্রস বি, সরি এ অ্যাস্টার্স বি দেখাচ্ছি, মানে এ আর বি গুণ করে যে ভ্যালুটা আসবে সিম্পলি সেই ভ্যালুটা এখানে সে রিটার্ন করবে। আচ্ছা, এটা গেল। এখন দেখুন এ আর বি এর ভ্যালুটা আসবে কোথা থেকে। এ আর বি এর ভ্যালুটা আমি বাইরে থেকে নিব। বাইরে আমাদের মাই ফাংশনকে যখন এখানে যে কাস্টম যে ফাংশনটা রয়েছে আমার, সেই ফাংশনকে যখন কল করব তো সেখান থেকে নিব। সেইটা করার জন্য আমাদের একটি ভেরিয়েবল প্রয়োজন হবে, কারণ আমরা সেই ভেরিয়েবলকে ইনার HTML এর মাধ্যমে ব্যবহার করব। তো চলুন আমরা এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সেটা হতে পারে ভেরিয়েবল এক্স বি সি হোয়াট এভার ইট ইজ। দেন এখানে কাস্টম ফাংশন, এবং কাস্টম ফাংশনের ভেতরে এই যে যে এ আর বি এর যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা পাস করব। এ আর বি এর ভ্যালু আমরা কি দিতে পারি, ধরেন 5 দিলাম, এখানে ধরেন 6 দিলাম, যে কোনো একটা ভ্যালু দিলাম। এখন এটাকে আমরা ইনার HTML করতে হবে। সো এখানে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভেতরে আমরা আমাদের যেটা রয়েছে, আমরা যে প্যারাগ্রাফ ট্যাগের ভেতর যেটা নিতে চাচ্ছি ইকুয়াল টু এক্স, মানে ইনার HTML এর ভেতরে এখন এক্সটা চলে যাবে। এখন যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করি আপনি দেখতে পাবেন, আচ্ছা আমরা এখানে বাই আইডি হবে, আমরা এটা ভুল করেছি, এবার রিফ্রেশ করি। আচ্ছা এখানে দেখুন আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি ব্যবহার করেছি, কিন্তু এখানে যে আমাদের আইডিটা দেওয়ার কথা ছিল আমরা কিন্তু সেটাই দেইনি। যাই হোক, আমরা রিফ্রেশ করলে এই যে দেখুন আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা যে 30 হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে চলে এসেছে। সো এই হচ্ছে ফাংশনের ব্যবহার। আমরা চাইলে আমরা কাস্টম ফাংশন বিল্ড করতে পারি, আমরা চাইলে এখানে প্যারামিটার, এখানে আর্গুমেন্ট পাস করতে পারি, এর ভেতরে বিভিন্ন মান বাইরে থেকে পাস করতে পারি। সো অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নেবেন। এখানে আমি এক কমেন্ট ব্যবহার করতেছি। এখানে আমরা দুটো ফাংশন, কাস্টম বিল্ড ফাংশন আমরা একই ওয়েবসাইটে ব্যবহার করে দেখিয়েছি। এখানে কিন্তু আপনাদের মনে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, দেখুন প্রথম যে ফাংশনটা সেই ফাংশনটা ছিল ওপরে, কিন্তু সেটার রেজাল্ট দেখাচ্ছে নিচে, কিন্তু দ্বিতীয় ফাংশনটার রেজাল্ট দেখাচ্ছে ওপরে। এর কারণ হচ্ছে আমাদের এখানে ফার্স্টে যে আমরা প্যারাগ্রাফটা দিয়েছি প্যারাগ্রাফটা ওপরে চলে যাবে, কারণ প্যারাগ্রাফটা আমরা ওপরে কল করেছি, তাই না? দেখুন এই যে আমাদের যে জাভা স্ক্রিপ্ট মাই স্ক্রিপ্ট ডট জেএস, এটা কিন্তু পরে কল করা হয়েছে, আমাদের প্যারাগ্রাফ কিন্তু প্রথমে কল করা হয়েছে। সো দ্যাটস ওয়াই প্যারাগ্রাফ ফার্স্টে এবং আমাদের স্ক্রিপ্ট ডট জেএস এটা পরে লোড হয়েছে। সো আশা করি আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন, খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। এবং আপনি যখন জাভা স্ক্রিপ্ট এডিট করবেন তখন দেখবেন সেখানে প্রচুর ফাংশনের ব্যবহার রয়েছে। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।